আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার গাভীর দুধ দহন করতেছি। কিছুদিন আগে এই গাভীটা আমার বাচ্চা দিয়ে দিয়েছে, একটি ষাঁড় বাছুর দিয়েছে। তো আমি চেয়েছিলাম বকনা বাছুর, আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা ষাঁড় বাছুর দিয়েছে। তুমি এতে আলহামদুলিল্লাহ অনেক খুশি। তো গাভীর দুধ দহন করার ক্ষেত্রে আমি অনেক সতর্কতা অবলম্বন করি। বিশেষ করে এই যে গাভীর ওলানটা যে আছে, এটা আগে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেই। তারপরে পরিষ্কার একটি সুতি তেনা দিয়ে গাভীর ওলানটা সুন্দরভাবে মুছে নেই। তারপরে খাঁটি সরিষার তেল দিয়ে এটা একটু ম্যাসেজ করে নেই, এতে দুধ চলে আসে। তারপরে আমি এই দুধগুলো দহন করে নিই। আমি কিন্তু বাছুর ছাড়াই এই দুধগুলো দহন করি, কারণ বাছুরকে আটকানো যায় না, এত শক্তি। এই কারণে আগে আমি দুধটা দহন করে নেই, তারপরে কিছু দুধ এই ওলানের মধ্যে আমি রেখে দেই। তারপরে বাছুর ছেড়ে দেই, বাছুর এগুলো খেয়ে ফেলে। তো বাছুর যখন এই দুধ খাওয়া শেষ করে দেয়, তখন অবশিষ্ট যে দুধটা থাকে সেই দুধটা আমি টেনে ফেলে দেই এবং গাভীকে আমি সাথে সাথে খাবার দিয়ে দেই, যাতে গাভীটা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। মিনিমাম আধা ঘন্টা যদি দাঁড়িয়ে থাকে, তাহলেই গাভীর বাটে যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় এবং ম্যাস্টাইটিস যে রোগ, এই রোগ থেকে আমার গাভীটা মুক্ত থাকবে। এই কারণেই মূলত এই পদ্ধতিটা আমি অবলম্বন করি। আর গাভীকে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় গাভীর দুধগুলো আমি দহন করি। এই দুধগুলো যেহেতু আমি নিজেও খাই এবং আমার আশেপাশে আমার প্রতিবেশী তারাও কিনে নিয়ে খায়, এই কারণেই মূলত আমি সুন্দর পরিষ্কারভাবে এই দুধগুলো দহন করে থাকি। তো এই যে দেখতে পাচ্ছেন, বাছুরটি এখন দুধ দহন করা শেষ, আমি বাছুরটি ছেড়ে দিলাম। তো বাছুরটি খাচ্ছে। এদিকে আমার গরুর ঘরে আরও অনেক কাজ ছিল, সেই কাজগুলো আমি করে নিলাম। বিশেষ করে গাভীগুলোকে আমি গোসল করাচ্ছি, কারণ প্রতিদিন আমি আমার গরুগুলোকে 2বার গোসল করিয়ে দেই। তো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ আমার গরুগুলো দেখতে অনেক সুন্দর চকচকা দেখা যাচ্ছে। আমি যখন সকালে গরুগুলোকে গোসল করিয়ে দিই, আমি কিন্তু সাথে সাথে গরুর ঘরটাও সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই। এবং আবার যখন রাতে আমি বাসায় আসি, তখনও কিন্তু এই রাতে আমি গরুর ঘরটা পানি দিয়ে ধুয়ে দেই, যাতে গরুর ঘরটা স্যাঁতসেঁতে অবস্থা না হয়ে যায় এবং আমার গরুগুলো বিভিন্ন রোগ জীবাণু থেকে মুক্ত থাকে। এই কারণে মূলত এই কাজটা আমি করে থাকি। তো দেখতে পাচ্ছেন, আমার বাছুরটি খাচ্ছে। বাছুরটি মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আমার গাভীটা বাচ্চা দেওয়ার এখন 25 দিনের মতো হলো। তো আমি আমার গাভীটাকে ক্যালসিয়াম খাওয়াচ্ছি এবং মাল্টিভিটামিন খাওয়াচ্ছি, যাতে আমার গাভীটা দ্রুত হিটে চলে আসে। আমি আশা করতেছি, যেহেতু আমার গাভীটাকে আমি ওষুধ খাওয়াচ্ছি, কাঁচা ঘাস দিতেছি, ভালো ফিড খাওয়াচ্ছি, তো আশা করতেছি যে আমার গাভীটা 40, 45 বা 50 দিনের মধ্যেই আবার পুনরায় হিটে চলে আসবে। তো আপনারাও দোয়া করবেন যাতে আমার গরুগুলো ভালো থাকে, কোনো রোগ না হয়, আল্লাহ তাআলা যাতে আমার গরুগুলোকে হেফাজত করে।